আসছে আমি বলেছি কি এখন রোজা ফলে এসব বিষয় কি কথা কথা বলা যাবে না। আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলি যে এই দেশের মধ্যে এমনও ঘটে যে রোজার উসুলে দিয়ে ঘুষের টাকা হাতে না নিয়ে কি করে দয়ারে সরাসরি নেয়। সেও কি রোজা মানে না কথা বলতে পারো, রোজা মানে না। আমরা কি ওই ধরনের লোক চাচ্ছি তা করবেন নাকি যে সর্ব অবস্থায় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে প্রকাশ্যে এবং গোপনে আলোতে অথবা অন্ধকারে সে প্রত্যেকটা মুহূর্তে সে রবকে ভয় করে সকল প্রকার অন্যায় কাজ কি করবে বিরত রাখবে, ঠিক না? দ্বিতীয় নম্বর হচ্ছে এই রমজান মাসের মর্যাদা আমরা একটু দিচ্ছি, অথচ আমরা গ্রামের একটা ভাষায় কথা বলি যে জাত দ্বারা সিন্নি খাইলি মোল্লা সিন্নি না। অথচ এই রমজানের মাসকে মর্যাদাবান করা হয়েছে একমাত্র কারণ কি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই মাসকে কি করা হয়েছে রুকি কোরআন অবতীর্ণ করা হয়েছে। এই কারণে এই কোরআনের কারণে কি হয়ে গেছে সম্মান বেড়ে গেছে কার মাসের। অথচ সেই কোরআন আমাদের কাছে উপস্থিত থাকার পরবর্তীতে আমাদের বেশিরভাগ লোক আমরা কোরআন করতে জানি না, যদিও কিছু সংখ্যক লোক কোরআন করতে জানি সেই শুদ্ধভাবে কোরআন করতে পারি না। অথচ দুনিয়াতে আমাদের এত কিছু জানার জন্য আমরা এত আগ্রহী। আমার ছেলেকে আমার সন্তানকে আমি নিজেও প্রতিষ্ঠিত হওয়ার জন্য কি করি চেষ্টা করি। অথচ এই কোরআন যে কোরআন আপনি মৃত্যুবরণ করার পরবর্তীতে আপনার কবরের মধ্যে কি হবে আপনার একজন সহপাঠী হিসেবে ফেরেশতাদের সওয়াল জবাব করবে। আর এই কোরআন যতক্ষণ পর্যন্ত না আপনাকে জান্নাতে পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আপনাকে কি করবে এই কোরআন আপনার সংস্পর্শে থাকবে। আমি প্রত্যেকটা জায়গায় বলি যে কোরআনের বিরোধিতা করতে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন আল্লাহ রাসূলকে হত্যা করতে এসেছেন খোলা তরবারি নিয়ে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শোনার পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে সাথে কি করলেন সিদ্ধান্ত নিলেন এবং আল্লাহ রাসূলের সামনে তরবারি এবং নিজের গর্দান ছেড়ে দিলেন এবং বললেন আজ থেকে ওমরের তরবারি এবং গর্দান কার জন্য ইসলামের জন্য। অথচ আমরা আজকে ইসলামের বেলায় আসলে আমরা বলি যে ইসলামের রাজনীতি চলে। আমরা বলবো যারা বড় বড় বোতল খায় এবং অন্যায় কাজের সাথে সম্পৃক্ত তারাই বলবে ইসলামের সাথে রাজনীতি কোন সম্পর্ক করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী ইমাক্কানাহুম ফিল আরদি আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার। যে যদি কি করে ইসলামী রাষ্ট্র ক্ষমতা আসে তোমাদের চারটি কাজ হবে। এক হচ্ছে তোমরা কি করবে নামাজ কি করবে কায়েম করবে। অথচ আমরা সবাই নামাজ পড়ার জন্য চেষ্টা করি, কায়েমের জন্য কেউ চেষ্টা করি না। এর পরবর্তীতে হচ্ছে যাকাত আদায় করবে। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হলে আপনাদেরকে কি এক প্যাকেট সেমাই সিরির জন্য এক প্যাকেট ইফতারের জন্য অন্যের ঘরে কি যাওয়ার দরকার হতো না। আপনার অধিকার আপনার ঘরে পুষত এবং আপনি স্বাবলম্বী হয়ে একটা পর্যায়ে আপনিও কি করতেন যাকাত দেওয়ার উপযুক্ত হতেন। এর পরবর্তী ইসলামী রাষ্ট্র কায়েম হলে তৃতীয় এবং চতুর্থ